বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে দিয়ে শুরু করছি শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসে। মোহাম্মদ মশিউর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, ফুলবাড়ি, দিনাজপুর। আমি তোদের হিসাবরক্ষণ ট্রেডের প্রোডাকশন প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড কস্টিং এই বিষয়ে আজকে প্রথম ক্লাসের সিলেবাস সম্পর্কে, প্রোডাকশন প্ল্যানিং, কন্ট্রোল অ্যান্ড কস্টিং এর সিলেবাস সম্পর্কে প্রাথমিকভাবে আগে ধারণা দিয়েই শুরু করব। যে তোদের এই সাবজেক্টটায় পরীক্ষা হবে 200 মার্ক। 200 মার্কের মধ্যে ধারাবাহিক চূড়ান্ত মূল্যায়ন হচ্ছে হলো যে বোর্ড পরীক্ষা হবে, সেটা হচ্ছে হলো 90 মার্কের। আর 110 মার্ক সেটা হবে উপস্থিতি প্লাস ধারাবাহিক মূল্যায়নের উপর ভিত্তি করে ব্যবহারিক। সিলেবাস তোদের এখানে ক বিভাগ এবং খ বিভাগে ক বিভাগে হচ্ছিল থিওরি প্রশ্ন থাকবে এবং খ বিভাগে থাকবে অঙ্ক থাকবে। ক বিভাগে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে হচ্ছিল সংক্ষিপ্ত বা বোর্ড আকারের প্রশ্ন থাকবে 9টি। তার মধ্যে আমাদের অ্যান্সার করতে হবে বা উত্তর দিতে হবে 6টি প্রশ্নের উত্তরপত্র আমাদের লিখতে হবে। আর খ বিভাগে আমাদের অঙ্ক দেওয়া থাকবে 60টি অঙ্ক দেওয়া থাকবে, তার মধ্যে আমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক বিভাগের প্রশ্নের মান হচ্ছে হলো প্রতিটি প্রশ্নের মান 5 করে, আর 6টি প্রশ্নের উত্তর দিতে হবে 5 6 30। আর খ বিভাগে আমাদের 60টির মধ্যে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। সেটা হচ্ছিল প্রতিটি প্রশ্নের মান হচ্ছিল 15, 4 15 60। এই 60 আর 30 মার্কের বোর্ড পরীক্ষা আমাদের অংশগ্রহণ করতে হবে। 60 এবং 60 প্লাস 30, এখানে মোট হচ্ছে হলো 90 মার্কের পরীক্ষা আমাদের বোর্ড পরীক্ষা হবে। তা আমি তোদের আজকে থিওরি ক্লাস সম্পর্কে তেমন কিছু না বলে সরাসরি আমি আজকে অঙ্ক যে আমাদের করতে হবে, অঙ্ক সম্পর্কে জাস্ট আমি একটা সূত্র উপস্থাপন করব। সূত্রটা হচ্ছে, চ্যাপ্টারটা হচ্ছে হলো উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণী আসলে আমাদের বিভিন্ন পণ্য উৎপাদন করার ক্ষেত্রে উৎপাদন করার জন্য কিছু কারখানা আছে। কারখানাগুলো কিভাবে উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে যে প্রতিটি মালের ব্যয় এবং বিক্রয় তুলনা করে লাভ এবং ক্ষতি নির্ণয় করে কিভাবে, সেটাই আমরা উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে শিখব। এবং সেই উৎপাদন ব্যয় বিবরণী সম্পর্কে আমরা জানব যে উৎপাদনের সময় প্রতি সপ্তাহ, প্রতি মাসে বা প্রতি জবে এবং প্রতি প্রতিক্রিয়া বা বছর শেষে বিভিন্ন বিস্তারিত বিবরণ সমূহ
খরচের শ্রেণীবিন্যাস সহ যে বিবরণীতে তৈরি করা হয় তাকে উৎপাদন ব্যয় বিবরণী বলে। উৎপাদন ব্যয় বিবরণীর হলো যে কস্ট শিট। উৎপাদন ব্যয়ের ইংরেজি হলো কস্ট শিট। এখানে আমরা সাধারণত অঙ্কগুলো আমরা যে কি করব, দুইটি পদ্ধতির মাধ্যমে করব। সেটা হলো আমাদের একটা ব্রিটিশ পদ্ধতি আর একটা আমেরিকান পদ্ধতি। যে কোনো দুইটি পদ্ধতির একটা পদ্ধতি অবলম্বন করে আমরা অঙ্কগুলো করতে পারবো। সেই উৎপাদন ব্যয় বিবরণীর হলো কাজ হচ্ছে যে একটা পণ্য, যথা একটা মোবাইল ফোন তৈরি করতে বিভিন্ন মালামাল থেকে শুরু করে বিক্রয় পর্যন্ত মোবাইলের পেছনে যেগুলো ব্যয় আছে সে ব্যয়গুলো আমরা পর্যায়ক্রমে বা ধাপে ধাপে বিভিন্ন ধাপে নির্ণয় করে মোট ব্যয় নির্ণয় করব। মোবাইলের আমরা কি করব, মোট ব্যয় নির্ণয় করে আমরা বিক্রয় মূল্য নির্ধারণ করব। বিক্রয় মূল্য নির্ধারণ করে আমরা মোবাইলের লাভ অথবা কতটুকু আমরা মোবাইলের মধ্যে কত টাকা বিক্রয় করলে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানের যে মোবাইল কোম্পানি যে নির্ধারণ করবে, মূল্য নির্ধারণ করবে, সেই মূল্য নির্ধারণ করার জন্য আমরা মোট ব্যয় নির্ণয় করে মোবাইলের আমরা কি বিক্রয় মূল্য এটা নির্ধারণ করব। মোট ব্যয় সেগুলো আমরা এই উৎপাদন ব্যয় বিবরণীর মাধ্যমে শিখব। উৎপাদন ব্যয় বিবরণীটার মাধ্যমে আমরা শিখব। তা আমাদের প্রথমে আগে বা ধরে নিলাম যে মোবাইল আমাদের তৈরি করতে গেলে এখানে কিছু প্রত্যক্ষ মাল লাগবে। সে প্রত্যক্ষ মাল ইংরেজি হলো ডাইরেক্ট মেটেরিয়ালস। ডাইরেক্ট মেটেরিয়ালস আমরা আগে যে প্রত্যক্ষ মালটা আমরা নির্ণয় করব। কিভাবে নির্ণয় করব, যে আমাদের বছরের শুরুতে যে মালামাল থাকবে, কাঁচামাল থাকবে, যেটা মাল থাকবে মোবাইল তৈরির যে কোনো কোম্পানি বা যে কোনো কারখানা, যে বছরান্তের শেষে হিসাব করার ক্ষেত্রে এই উৎপাদন ব্যয় বিবরণী অনুসরণ করে বিভিন্ন কোম্পানি উৎপাদন ব্যয় বিবরণের মাধ্যমে মূল্য নির্ধারণ করে থাকে। সেটাই আমরা এখানে শিখব। যে আমরা শিকার ক্ষেত্রে আগে আমাদের প্রত্যক্ষ মাল আমরা কিভাবে বের করব এবং প্রত্যক্ষ মালটা আমাদের সেটা জানব। যে প্রারম্ভিক কাঁচামাল, বছরের শুরুতে যে মালামালটা থাকবে, কারখানার যে বছরের শুরুতে যে মালামাল থাকে সেটাকে আমরা কি বলবো, প্রারম্ভিক কাঁচামাল বলবো। এই কাঁচামালের সঙ্গে আর যে মালামালটা ক্রয় করব সেটা আমরা কি করব, প্রারম্ভিক কাঁচামালের সঙ্গে আমরা কাঁচামাল ক্রয় যোগ করব। এবং কাঁচামাল ক্রয় করতে গিয়ে যদি আমাদের ক্রয় পরিবহন থাকে সেটা আমরা যোগ করব। যোগ করে বছরের শেষে যে আমাদের কোম্পানি বা কারখানার মধ্যে যে মালটা থাকবে সেটাকে আমরা সমাপনী কাঁচামাল বলি। এই সমাপনী কাঁচামালটা আমরা বাদ দিয়ে আমরা প্রতি বছরে ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করব। তাহলে আমরা ব্যবহৃত কাঁচামালের ব্যয় কিভাবে সাধারণত বের করব, ব্যবহৃত কাঁচামালের ব্যয় বের করতে গেলে প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় পরিবহন যদি থাকে তাহলে আমরা ক্রয় পরিবহন যোগ করব। যোগ করে আমরা সমাপনী কাঁচামাল বাদ দিলে আমরা পাবো হলো ব্যবহৃত কাঁচামাল পাবো। ব্যবহৃত কাঁচামালের ইংরেজি হলো র মেটেরিয়ালস পাইলাম। তাহলে আমরা মালামালের সঙ্গে প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ খরচ যোগ করলে আমরা মুখ্য ব্যয় পাবো। ব্যবহৃত কাঁচামালের সঙ্গে প্রত্যক্ষ শ্রম এবং প্রত্যক্ষ খরচ যোগ করব। যোগ করলে আমরা কি পাবো, মুখ্য ব্যয় পাবো। মুখ্য ব্যয়ের ইংরেজি হলো প্রাইম কস্ট। প্রাইম কস্ট আমরা পাবো। প্রাইম কস্টের সঙ্গে আমরা কারখানার উপরি খরচগুলো যোগ করব। কারখানার উপরি খরচগুলো সাধারণত যেগুলো থাকে সেগুলো আমি বলে দিচ্ছি।
পরোক্ষ মাল পরোক্ষ শ্রম, কারখানার বেতন, কারখানার ভাড়া ও কর, গ্যাস ও পানি, জ্বালানি ও শক্তি, আলো ও তাপ, যন্ত্রপাতি, অবশ্যই কারখানার মণিহারি এবং ড্রয়িং অফিসের বেতন, এগুলো আমাদের হলো কারখানার উপরি খরচ। উপরি খরচ যেগুলো থাকবে সেগুলোর সঙ্গে মুখ্য ব্যয়ের সঙ্গে উপরি খরচ যোগ করলে আমরা কি পাবো? কারখানার ব্যয় পাবো বা কারখানার উৎপাদন ব্যয় পাবো। কারখানার উৎপাদন ব্যয়ের সঙ্গে আমরা প্রারম্ভিক চলতি কার্য যোগ করব, আর যোগ করে আমরা সমাপনী চলতি কার্য বাদ দেব। বাদ দিলে আমরা কি পাবো? তৈরি মালের উৎপাদন ব্যয়। তৈরি মালের উৎপাদন ব্যয় পাবো। তৈরি মালের উৎপাদন ব্যয়ের সঙ্গে আমরা কি করব? অফিস ও প্রশাসনিক খরচগুলো যোগ করব। অফিস ও প্রশাসনিক খরচগুলো হচ্ছে অফিসের বেতন, ভাড়া ও কর, অফিসের মেরামত, ছাপা ও মণিহারি, বিমা, টেলিফোন ও ফ্যাক্স, অফিসের বিদ্যুৎ খরচ, আইন সংক্রান্ত খরচ, নিরীক্ষা ফি, পরিচালকের বেতন, অনন্য অফিসের খরচ থাকলে সেগুলো আমরা যোগ করব। তাহলে তৈরি মালের উৎপাদন ব্যয়ের সঙ্গে যখন আমরা অফিস খরচগুলো যোগ করব তখন আমরা কি পাবো? উৎপাদন ব্যয় পাবো। উৎপাদন ব্যয়ের সঙ্গে প্রারম্ভিক মজুত মালামাল যোগ করব এবং সমাপনী মজুত মালামাল আমরা বাদ দিলে বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় পাবো। বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়, বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় আমরা পাবো। বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়ের ইংরেজি হচ্ছিল কস্ট অফ গুডস সোল্ড। বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয় আমরা পাবো। বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়ের সঙ্গে আমরা কি করব? বিক্রয় সংক্রান্ত খরচগুলো আমরা যোগ করব। বিক্রয় সংক্রান্ত খরচ হচ্ছিল বিক্রয় অফিসের বেতন, বিক্রয় পরিচালকের বেতন, ভ্রমণকারীর বেতন, বিজ্ঞাপন, বিক্রয় কমিশন, নগদ বাট্টা, প্যাকেটিং খরচ ও শোরুম খরচ, বই পরিবহন খরচ আমরা বিক্রয় পরিবহনের মধ্যে অন্তর্ভুক্ত করব এবং অনন্য খরচ এবং বিলি খরচগুলো আমরা যোগ করব। যোগ করে আমরা মোট ব্যয় আমরা নির্ণয় করব বা বিক্রয় ব্যয় আমরা নির্ণয় করব। মোট ব্যয়কে আমরা বিক্রয় ব্যয় বলি। সেই মোট ব্যয় আমরা নির্ণয় করব। মোট ব্যয় নির্ণয় করানোর পর আমরা বিক্রয় মূল্য থেকে মোট ব্যয় বাদ দিয়ে আমরা লাভ এবং ক্ষতি নির্ণয় করব। তাহলে আমি আজকে উৎপাদন ব্যয় বিবরণী সূত্র সম্পর্কে যে ছকটা আছে এই ছকটা সম্পর্কে আমি প্রাথমিকভাবে আজকে আলোচনা করে নিলাম। কী করলাম? যে আমাদের আগে সর্বপ্রথম ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করতে হবে। ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করতে গেলে কিভাবে নির্ণয় করব? যে আমাদের প্রারম্ভিক কাঁচামালের সঙ্গে কাঁচামাল ক্রয় যোগ করব। কাঁচামাল ক্রয় যোগ করে এবং কাঁচামাল ক্রয় করতে গিয়ে যে ক্রয় পরিবহন থাকবে, আমাদের আন্তঃপরিবহন যে থাকবে সেটা আমরা যোগ করব। যোগ করে বছর অন্তর শেষে যে মালামালটা আমাদের কারখানায় থেকে যাবে সেটা আমরা বাদ দেব বা সেটাকে আমরা সমাপনী কাঁচামাল বলি। সমাপনী কাঁচামালটা বাদ দিলে আমরা পাবো কি পাবো? ব্যবহৃত কাঁচামালের ব্যয় পাবো। মানে যে মালটা প্রত্যক্ষভাবে যে মোবাইল কারখানা হলে মোবাইলের সঙ্গে যে জিনিসগুলো ছাড়া মোবাইলটা তৈরি হবে না সেটাকেই আমরা বলবো যে সেটাকে ব্যবহৃত কাঁচামাল। সে ব্যবহৃত কাঁচামাল ব্যয় আমরা নির্ণয় করব যে কত টাকার মালামাল আমাদের লাগলো। এর সঙ্গে আমরা কি করব? যে সেই জিনিসটা বা মোবাইলটা তৈরি করতে গিয়ে যে প্রত্যক্ষ শ্রম বা প্রত্যক্ষ খরচগুলো আছে এই দুটা জিনিস আমাদের যোগ করলে আমরা কি পাবো? মুখ্য ব্যয় পাবো। মুখ্য ব্যয়ের ইংরাজি হচ্ছিল প্রাইম কস্ট। প্রাইম কস্ট এর বাংলা হচ্ছিল মুখ্য ব্যয়।
তাহলে আমরা মুখ্য ব্যয় সমান সমান কি শিখলাম? ব্যবহৃত কাঁচামালের ব্যয় যোগ প্রত্যক্ষ খরচ, প্রত্যক্ষ শ্রম, তিনটা জিনিস যোগ করলে আমরা কি পাই? মুখ্য ব্যয় পাই। এবং মুখ্য ব্যয়ের সঙ্গে আমরা কারখানার ব্যয়গুলো যোগ করলে, কারখানার বিভিন্ন ধরনের ব্যয় আছে, সে ব্যয়গুলো আমাদের যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? কারখানার উৎপাদন ব্যয় পাবো বা ফ্যাক্টরি কস্ট বা কারখানার ব্যয় আমরা পাবো। সেটা মুখ্য ব্যয়ের সঙ্গে আমরা কারখানার ব্যয় যোগ করলে আমরা কি পাই? কারখানার ব্যয় পাবো। কারখানার ব্যয়ের সঙ্গে প্রারম্ভিক চলতি কার্য যোগ করব, যোগ করে সমাপনী চলতি কার্য বাদ দেব। বাদ দিলে আমরা কি পাবো? তৈরি মালের উৎপাদন ব্যয় পাবো। কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারিং, কস্ট অফ গুড ম্যানুফ্যাকচারিং পাবো আমরা তৈরি মালের উৎপাদন ব্যয়। তৈরি মালের উৎপাদন ব্যয়ের সঙ্গে অফিস ও প্রশাসনিক খরচগুলো যোগ করলে আমরা কি পাবো? উৎপাদন ব্যয় পাবো বা প্রোডাকশন কস্ট। প্রোডাকশন কস্টের সঙ্গে আমরা প্রারম্ভিক মজুত মাল যোগ করব, সমাপনী মজুত মাল বাদ দেব। বাদ দিলে আমরা যেটা পাচ্ছি সেটা হলো বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়। বিক্রিত পণ্যের উৎপাদন ব্যয়ের সঙ্গে আমরা বিক্রয় খরচগুলো যোগ করলে আমরা মোট ব্যয় পাবো। মোট ব্যয় বিক্রয় মূল্য থেকে মোট ব্যয় বাদ দিলে আমরা কি পাচ্ছি? মুনাফা বা ক্ষতি পাবো। এভাবে আমরা এই ছকটা আমাদের বইয়ে দেওয়া আছে। ব্রিটিশ পদ্ধতির ছকটা আমি আজকে উপস্থাপন করলাম। আমরা এই অঙ্কগুলো দুই পদ্ধতিতে করতে পারবো। একটা হলো ব্রিটিশ পদ্ধতি, আর একটা হচ্ছিল আমেরিকান পদ্ধতি। যে কোনো এক পদ্ধতিতে অঙ্কগুলো করলে হবে। আমাদের প্রশ্নে তোদের কোনো পদ্ধতি উল্লেখ থাকবে না, সেক্ষেত্রে যে কোনো এক পদ্ধতি অনুসরণ করে আমাদের অঙ্কগুলো করলেই চলবে। এখানে আমাদের পদ্ধতি উল্লেখ সাধারণত থাকে না, থাকার সম্ভাবনা নেই। তাহলে আমি একটা অঙ্কে আজকে যেতে পারি, যেখানে হচ্ছিল উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করো। ব্যবহৃত কাঁচামালের ব্যয় নির্ণয় করতে বলছে। মুখ্য ব্যয়, কারখানার ব্যয়, মোট ব্যয়, মুনাফা, বিক্রয় মূল্য। এখানে দেওয়া আছে মজুদ কাঁচামাল 1/12/2015 3 লক্ষ টাকা, মজুদ কাঁচামাল 31/12/2015। তাহলে হচ্ছিল 1/12/2015 বা যেটা বছরের শুরুতে যেটা, সেটাকেই আমরা কি বলবো? এটা হচ্ছিল প্রারম্ভিক, আর 31/12/2015 সেটা হচ্ছিল সমাপনী। এখানে দেওয়া আছে কাঁচামাল ক্রয়, প্রত্যক্ষ মজুরি, পরোক্ষ মজুরি, কারখানার উপরি খরচ, প্রস্তুতকৃত মজুত মাল। 1/12/2015 এটা হচ্ছিল প্রারম্ভিক, 31/12/2015 সেটা হচ্ছিল সমাপনী। চলতি কার্য 1/12/2015, চলতি কার্য 31/12/2015। তাহলে হচ্ছিল যেটা শুরুতে সেটা হচ্ছিল প্রারম্ভিক, যেটা বছরের শেষে সেটা হচ্ছিল সমাপনী। প্রশাসনিক খরচ দেওয়া আছে, বিক্রয় খরচ দেওয়া আছে, এবং মুনাফা বিক্রয় মূল্যের 20% দেওয়া আছে। আমরা যতদূর পারি আজকে একটু হলেও শিখব উৎপাদন ব্যয় বিবরণী। উৎপাদন ব্যয় বিবরণী তারিখ হচ্ছিল
31/12/2019। বিবরণ টাকা প্রারম্ভিক কাঁচামাল প্রারম্ভিক কাঁচামাল হলো কত টাকা দেওয়া আছে? আমাদের প্রারম্ভিক কাঁচামাল দেওয়া আছে 3 লক্ষ টাকা। যোগ করব কি কাঁচামাল ক্রয়, ভাই পরে যোগ করব কি কাঁচামাল ক্রয়। কাঁচামাল ক্রয় দেওয়া আছে কত? 2,50,000 টাকা। $5,50,000 টাকা আমরা পাইলাম। এখানে কিন্তু ক্রয় পরিবহন দফাটা নাই, এই কারণে ক্রয় পরিবহন আসবে না। এখানে আমরা এখন বাদ দেব সমাপনী কাঁচামাল। সমাপনী কাঁচামাল সমাপনী কাঁচামাল আমাদের আছে 2 লক্ষ টাকা। $3,50,000 টাকা। 3,50,000 টাকা আমাদের কি বের হলো? ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমাদের চাইছে ব্যবহৃত কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমরা বের করলাম 3,50,000 টাকা। $3,50,000 টাকা আমরা কি পেলাম? ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমরা পাইলাম। এর সঙ্গে কি করব? এর সঙ্গে আমাদের দেওয়া আছে বইয়ের মধ্যে প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে। প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে 1,25,000 টাকা।
4,75,000 টাকা আমরা পাইলাম। এটা হচ্ছিল মুখ্য ব্যয়। খ, মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় আমরা পাইলাম হলো 4,75,000 টাকা। এই মুখ্য ব্যয় আমরা পাইলাম। তাহলে আমরা আজকে আমরা যেটা অঙ্কটা একটু শুরুর দিক করলাম, আগামী দিন শেষ করব। কি হচ্ছে এখানে হচ্ছিল ব্যবহৃত কাঁচামালের ব্যয় আমরা কিভাবে পাইলাম সেটা আমরা আজকে এখানে একটু আবারও জানব। ব্যবহৃত কাঁচামাল ব্যয় আমরা কিভাবে নির্ণয় করলাম। প্রারম্ভিক কাঁচামাল 3 লক্ষ টাকা, তার সঙ্গে আমরা কি করলাম, কাঁচামাল ক্রয় করছি যত টাকার সেটা হলো যোগ করলাম। যোগ করে সমাপনী কাঁচামাল আমরা বাদ দিয়ে আমরা যেটা পাইলাম সেটা হলো ব্যবহৃত কাঁচামালের ব্যয়। তারই সঙ্গে আমরা প্রত্যক্ষ খরচ বা মজুরি থাকলে যোগ করব। এখানে প্রত্যক্ষ মজুরি দেওয়া আছে 1,25,000 টাকা। প্রত্যক্ষ মজুরি যোগ করলাম, যোগ করে যেটা পাইলাম সেটা হচ্ছিল আমাদের মুখ্য ব্যয়। মুখ্য ব্যয় আমরা নির্ণয় করলাম। মুখ্য ব্যয় আমরা নির্ণয় করলাম। তারপর মুখ্য ব্যয় নির্ণয় করলাম। আমরা সামনের দিনে বাকি অঙ্কটা পুরাটাই সম্পূর্ণ করব সামনে ক্লাসে। আজকে এতটুকু দিয়ে আমি শেষ করতেছি। খোদা হাফেজ, ধন্যবাদ।